হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আবারও হাজির হয়ে গেলাম কুমিল্লার রসমালাই নিয়ে। যে দেখো, আজকে তোমাদেরকে আমি কুমিল্লার রসমালাই খাওয়াবো। দেখো কত টেস্ট, কত মজা। দেখো যে কুমিল্লার রসমালাই শুরু করে দিলাম, তোমরা খেতে থাকো। যে এখানে 4টি চতুর্ভাগ এখানে লিখে রেখেছি। দেখো তাহলে এখানে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, টেন কট পজিটিভ, কস সেক পজিটিভ। তাহলে কস সেক ছাড়া বাকি সব নেগেটিভ হবে। ওকে, তো এই চতুর্ভুজটা অবশ্যই তোমাদের জানা লাগবে, ঠিক আছে? তাহলে শুরু করে দিলাম। দেখো এখানে এই শর্ত অনুসারে আমরা জানি কি, দেখো শর্তটা কি দেওয়া আছে, 90 ডিগ্রি থেকে বড় অর্থাৎ 270 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোন কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে আছে। ওকে, এখন আসো দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো কস, দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। এরপর আসো তৃতীয় চতুর্ভাগে কি কস নেগেটিভ, এই যে মাইনাস, তার মানে তৃতীয় চতুর্ভাগেও থাকবে। ওকে, তাহলে শর্তানুসারে দেখো আমরা প্রথমে লিখবো যে কস আলফা ঋণাত্মক, তাই দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে দেখো যে এই শর্ত অনুসারেও কি দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। যদি শর্তটা অনুসারে যদি তৃতীয়তে থাকতো তাহলে আমরা দ্বিতীয় বাদ দিয়ে দিতাম। ওকে, যেহেতু এই শর্ত অনুসারে, কোন শর্ত? π/2 লেস দেন আলফা 3 π/2 শর্তানুসারে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে, তার মানে আমরা দুইটা চতুর্ভাগেরই কাজ করতে হবে। তাহলে প্রথমে আমি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করি। তাহলে কি আছে দেখো তো, cos আলফা ইকুয়াল টু মাইনাস, তাহলে হাফের মান কত? হাফ হলে তাহলে cos কত ডিগ্রি মান? হাফ। তাহলে এটা যেটা আছে এটা লিখতে হবে, কারণ আমরা জানি sin 30 ডিগ্রি মানও হাফ, কিন্তু sin লেখা যাবে না কারণ cos cos কাটতে হবে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? cos π/3, অর্থাৎ cos 60 ডিগ্রি মান কি হবে? হাফ হবে। ওকে, তাহলে এখানে মাইনাস আছে। তাহলে এখন আসো আমরা লিখবো cos আলফা ইকুয়াল টু, তাহলে মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে লিখবো cos, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হলে কি লিখবো? 2 ইনটু π/2। তাহলে এটা দিয়ে কি বোঝায়? দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস π/3। ওকে, যদি তৃতীয় চতুর্ভাগে হইতো তাহলে এখানে প্লাস লিখে দিব, কারণ মাইনাসে যদি মাইনাস লিখি তাহলে দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে, আর যদি প্লাস লিখি তাহলে তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। ওকে, এই cos কাটা যায়, হাফ আলফা ইকুয়াল টু a2 কাটা যায় π/3, তাহলে লসাগু কত? 3, তাহলে 3 π মাইনাস পাই ইকুয়াল টু কত হবে? 2π/3। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা বের করে ফেলেছি। এখন আসো তৃতীয় চতুর্ভাগেতে আমরা বের করব। দেখো তৃতীয় চতুর্ভাগে কিভাবে আমরা বের করি, দেখো একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে নিচে নিচে লিখবা তোমরা। দেখো তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস cos আগের মতো π/3। এরপরে কি লিখবো? cos আলফা তৃতীয় চতুর্ভাগে না, দেখো তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে অনুসারে কি লিখবো? 3 ইনটু π/2। ঠিক আছে, এটা যদি লিখি, দেখো 3 ইনটু π/2 যদি লিখি তাহলে মাইনাস π/3 লিখবো। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো এই 3 যদি বিজোড় হয় তাহলে এই cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে বিজোড় সংখ্যা লেখা যাবে না। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে কি লেখা যাবে না? বিজোড় সংখ্যা লেখা যাবে না। রিমেম্বার দিস, মনে রাখতে হবে যে এখানে কি বিজোড় সংখ্যা রাখা যাবে না। যদি বিজোড় সংখ্যা রাখো তাহলে এটা কি দিতে হবে? কসের পরিবর্তে কি দিতে হবে? সাইন।
কারণ আমরা জানি এখানে যদি বিজোড় হয় তাহলে এটা কি হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, sec cosec হয়ে যাবে, tan cot হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি লেখা যাবে না, বিজোড় লেখা যাবে না। তাহলে কি দিতে হবে এখানে, জোড় সংখ্যা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ লিখলাম। ওকে, তাহলে জোড় হলো দ্বিতীয় চতুর্ভাগে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে তো আমাদের না, আমরা কি কাজ করছি, তৃতীয় চতুর্ভাগের কাজ করছি, কিন্তু এটা তো তৃতীয় চতুর্ভাগে হতে হবে। এই জন্য এখানে কি দিয়ে দেবো, প্লাস দিয়ে দেবো। তাহলে প্লাস π/3, অর্থাৎ এই যে দ্বিতীয় চতুর্ভাগে এখান পর্যন্ত আছে, তাহলে প্লাস দিলে কি এখানে চলে আসলো। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছো আশা করি, যে দ্বিতীয় চতুর্ভাগের সাথে যদি প্লাস করো তাহলে তৃতীয় চতুর্ভাগে চলে যাবো, আবার তৃতীয় চতুর্ভাগে যদি সাথে যদি প্লাস করো চতুর্থ চতুর্ভাগে চলে যাবে, চতুর্থ চতুর্ভাগের সাথে যদি প্লাস করো প্রথম চতুর্ভাগে চলে যাবে। ওকে, তাহলে এই জন্য আমরা এটাকে জোড় রাখার জন্য দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে প্লাস দিয়ে দিয়েছি। কেন, যদি বিজোড় দাও তাহলে এটা সাইন দিতে হবে, কারণ এই সাইন কাটা যাবে না, এই জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে প্লাস দিয়ে দিয়েছি। তাহলে এ কস কাটা যায়, তাহলে কত হবে, পাই প্লাস π/3। তাহলে কত হবে, লসাগু কত, 3π প্লাস কত পাই, তাহলে 4π/3 অ্যান্সার। তাহলে দুইটা মান আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কত মান পেয়েছি, 2π/3, আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে 4π/3। তো রসগোল্লা কেমন লেগেছে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিও। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই রমজানের পবিত্রতা বজায় রেখে রোজা থাকার চেষ্টা করো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।